মাননীয় সদস্য জনাব আশিকুল্লাহ রফিক, কক্সবাজার ২। আপনার সময় ৫ মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদের ২০২৪-২৫ যে বাজেট পেশ, সেই বাজেট পেশের উপর সাধারণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার এই বাজেট আলোচনার শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে 15 আগস্টের নিহত বেগম মুজিব, তার 3 পুত্র সন্তান সহ নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতীয় 4 নেতা, ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। একই সাথে এটি জুন মাস, গত 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের আমরা প্লাটিনাম জয়ন্তী উদযাপন করলাম। সেই উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের সূচনা লগ্ন থেকে গণতন্ত্রের মানস কন্যা শহীদ সোহরাওয়ার্দী থেকে মৌলানা ভাসানী, শামসুল হক সাহেব সহ প্রয়াত সকল নেতার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানিয়ে বাজেট এর উপর আমার সাধারণ আলোচনা শুরু করছি। মাননীয় স্পিকার, আপনি জানেন আমাদের বাংলাদেশের প্রত্যন্ত একটি জেলা কক্সবাজার বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী। এই জেলারই 2টি নির্বাচনী এলাকা কুতুবদিয়া এবং মহেশখালী, প্রত্যন্ত দ্বীপ এলাকা। সেই দ্বীপ এলাকা থেকেই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে পরপর 3বার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে আমি এখানে আসার সুযোগ পেয়েছি। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি জানেন যে আমাদের এই মহেশখালী কুতুবদিয়ার আজকে যে বাজেটের উপর সাধারণ আলোচনায় আমি বাজেটের যে হেল্প ডেস্ক আছে সেখানে আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু সরকারের আমলে সেই 75-এর 15 আগস্টের কালো রাত্রির দিন পর্যন্ত সেই সময় 4টি বাজেট এবং এর পরবর্তী পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 21টি বাজেট সহ মোট 25টি বাজেট এই স্বাধীনতা উত্তর এই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে প্রণয়ন করেছেন এবং বাস্তবায়ন করেছেন। সেই বাজেটের উপর আমরা যে ধারাবাহিক যে বিশ্লেষণ করি দেখি আমরা যে সময়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যে বাজেটগুলি আমরা পেশ করেছি সকল বাজেট বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত দ্বীপ এলাকা, উপকূলীয় এলাকা এবং প্রত্যন্ত দ্বীপাঞ্চলের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার যে দৃষ্টি এবং উপকূলীয় এলাকার উন্নয়নের জন্য যে তার কর্মসূচি, যে এলাকাগুলি একসময় বটমলেস বাস্কেট, ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ, সাইক্লোন, ঘূর্ণিঝড়ের এলাকা ছিল, যেখানে 1991 সালের 29 এপ্রিলের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল। বিরোধী দলের চেয়ারে বসে সেখান থেকে ঘুরে এসে তিনি বলেছিলেন লক্ষ লক্ষ মানুষ গরু ছাগলের সাথে তাদের দাফন হচ্ছে। সেই সময় তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী উপহাস করে বলেছিল যে যত লোক মারা যাওয়ার কথা তত লোক মারা যায়নি। আজকের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলের চেয়ার থেকে বলেছিলেন যে কত লোক মারা গেলে তত লোক হবে। সেরকম একটা পরিস্থিতি থেকে আজকে বাংলাদেশকে ক্ষুধা, দারিদ্র্য মুক্ত, বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলি মানুষের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেওয়ার জন্য যেই জলবায়ু ঝুঁকির পরিবর্তনের যে এলাকা ছিল আমাদের কুতুবদিয়া, মহেশখালী, মাতারবাড়ি, ধলঘাট এলাকা, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার ছুটে গিয়েছেন মানুষের দুর্ভোগে, সেখানে আজকে তিনি উন্নয়নের ছোঁয়া নিয়ে গেছেন। আমি এই প্রসঙ্গে একটি উদাহরণ টেনে বলতে চাই। গত 11ই নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার রেললাইন উদ্বোধনের জন্য কক্সবাজার তিনি গিয়েছিলেন। সেই সময় তার সেই প্রোগ্রামে আমাদের মহেশখালীতে জনসভা এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এবং মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধনের কর্মসূচি ছিল। সেই সময়ের কথা যদি আমরা বলি, সেই ব্রিটিশ পিরিয়ডে রেললাইনের সমীক্ষা করা হয়েছিল। সেই ব্রিটিশ গেল, পাকিস্তান গেল, বাংলাদেশের জেনারেলদের দুঃশাসন গেল, বেগম খালেদা জিয়ার লুটেরা শাসন গেছে, কেউ আমাদেরকে কক্সবাজারে রেললাইন দিতে পারে নাই, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য কোনো কাজ করতে পারে নাই। সেটিও স্বাধীনতার জনক বঙ্গবন্ধু তার কন্যা শেখ হাসিনাই তিনি আমাদের কক্সবাজারকে রেললাইন দিয়ে গেছেন এবং সেটিকে দ্বিতীয় ফেজে তিনি মাতারবাড়ি পর্যন্ত নিয়ে গিয়ে আমাদের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সাথে সেটিকে কানেক্টেড করবেন সেই ঘোষণা তিনি সেই মাতারবাড়ির জনসভায় দিয়েছেন। যে মাতারবাড়িতে তিনি 95 সালের 29 এপ্রিলের 91 সালের 29 এপ্রিলের ক্ষতিগ্রস্ত মানুষগুলি থেকে দেখার জন্য 95 সালে সেখানে গিয়েছিলেন। সেখানকার মানুষ, নারী পুরুষ ঘরে ছিল না, তারা ছুটে এসেছিল বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে দেখার জন্য। তিনি সেই মাতারবাড়ির জনসভায় তিনি সেই 95 সালে বলেছিলেন এটি আমার দ্বিতীয় মায়ের বাড়ি, দ্বিতীয় টুঙ্গিপাড়া। আর তিনি যখন গত 11ই নভেম্বর 2023 সাল সেই মাতার বাড়ি গেছেন তখন তিনি বলছেন যে এটি আর টুঙ্গিপাড়া থাকবে না, এটি সিঙ্গাপুর হয়ে যাবে, এটি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক গেটওয়ে হিসাবে এই মহেশখালী বিবেচিত হবে, এই কক্সবাজার জেলা বিবেচিত হবে, এই মাতার বাড়ি বিবেচিত হবে। সেভাবে আজকে বাংলাদেশে বাজেট বাস্তবায়ন
বাস্তবায়ন সহ সামগ্রিক উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা তিনি বাংলাদেশের জনগণের প্রত্যন্ত এলাকার জন্য তিনি কাজ করছেন। আজকে আমাদের মহেশখালীর কথা আমরা যদি বলি যে বেড়িবাঁধ অরক্ষিত ছিল, সেই বেড়িবাঁধগুলোকে সুরক্ষা দেওয়া হয়েছে, যদিও আগামী দিনে সেখানে সুপার ডাইকের মাধ্যমে সেগুলি আরো অনেক বেশি শক্তিশালীভাবে গড়ে তোলা হবে। এবং একইভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেদিন তার যে কর্মসূচি এত ব্যস্ততার মধ্যে, 1 মিনিট মাননীয় স্পিকার একটু কক্সবাজারের বিষয় দীর্ঘ অনেক লম্বা রেলপথ গিয়েছে, আর একটু সময়ও দরকার। যাই হোক, ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনিও অনেকবার গিয়েছেন, আমি আপনাকেও একবার অনুরোধ জানাবো আমার মহেশখালীতে আপনি একবার আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী বারবার যান, বঙ্গবন্ধু তার জীবন দশায় 18 বার জেল থেকে বেরোলেই মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে বাবা আমাদেরকে কক্সবাজার নিয়ে যেত এবং সেখানকার প্রকৃতি, বীজ এগুলিকে আমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসতো। সেরকম তার একটা প্রিয় জায়গা, একটি পর্যটন কেন্দ্র হিসেবে, একটি বাংলাদেশের অন্যতম হাব হিসেবে সেটাকে গড়ে তুলছেন। আজকে কক্সবাজার জেলা আপনি মায়ানমারের সাথে তাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক আশ্রয় প্রদানের মধ্য দিয়ে আজকে মাদার হিউম্যানিটি নামে প্রধানমন্ত্রী আখ্যায়িত হয়েছেন। আজকে তাদের জাতিগত সংঘাতের কারণে আজকে সেন্ট মার্টিন সহ সমগ্র বিষয়ে আজকে এখানে ঝুঁকির বিষয় চলে আসছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের যে প্রশ্নটা এখানে ছিল সেটিও বাংলাদেশের সেনাবাহিনী এবং সামরিক খাতে তার কি করণীয় সেটির কথাও যদি আমরা বলতে চাই, তাহলে কক্সবাজারের 10 ডিভিশনের সেখানে সেনাবাহিনীর একটি ইউনিট সেনাবাহিনীর গঠন করা হয়েছে, ক্যান্টনমেন্ট গঠন করা হয়েছে। একই সাথে সেখানে বিমান বাহিনী এর ঘাঁটি স্থাপন করা হয়েছে। একইভাবে মগনামাতে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপনের মধ্য দিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষা এবং সীমান্ত ঝুঁকির যে সমস্যাগুলি রয়েছে সেগুলির জন্য একই সাথে দেশের উন্নয়ন, অবকাঠামো, মানুষের ক্ষুধা দারিদ্র্য বিমোচন, শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন, তেমনি ভাবে দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী কার্যক্রম করে আজকে বাংলাদেশকে অন্য একটি সম্ভাবনা, অন্য একটি সম্মানের জায়গায়, একটি শক্তিশালী রাষ্ট্রের যে মর্যাদা সেই জায়গায়, যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সেই স্বপ্নের সেই জায়গায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন। তাই আজকে যেহেতু সময়ের স্বল্পতা আছে আমি কথা বাড়াতে চাই না। মাননীয় স্পিকার, আপনিও কক্সবাজারে গিয়েছেন, আমি সকলকেই বলবো আজকে কক্সবাজারে আরো ব্যাপকভাবে ইনভেস্টমেন্ট আসা দরকার। আজকে মেরিন ড্রাইভকে 4 লেনে উন্নীত করা হচ্ছে, কক্সবাজার সড়ক 4 লেনে উন্নীত হচ্ছে, কক্সবাজারের টেকনিক্যাল কলেজ এবং স্কুল, অবকাঠামো, মেডিকেল কলেজ, সেগুলির উন্নয়ন হচ্ছে। সামগ্রিকভাবে আজকে কক্সবাজার বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশেষ অবদান রাখবে বলেই আমরা মনে করি কক্সবাজারে আরো বিনিয়োগ হওয়া দরকার এবং বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডে গিয়েছে, 1 মিনিট শিল্পে ইনভেস্টমেন্ট করার জন্য থাইল্যান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন। তাদেরও একটি শক্তিশালী টিম ইতিমধ্যেই সেখানে আসার জন্য, পর্যটন শিল্প বিনিয়োগের জন্য। সোনাদিয়ার মতো ভার্জিন আইল্যান্ডগুলি রয়েছে। আজকে সেন্ট মার্টিনের উপর যদি আমরা ডিপেন্ডেন্টনেস কমাতে চাই তাহলে মহেশখালী, মাতারবাড়ি, কুতুবদিয়া এই সমস্ত আইল্যান্ডগুলি যেগুলি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় একটি জায়গা, সেই জায়গাগুলিকে আমরা আরো পর্যটন শিল্প, অন্যান্য SPM প্রকল্প, LNG প্রকল্প, পাওয়ার হাব এবং যে গভীর সমুদ্র বন্দর এবং সেগুলির কোঅর্ডিনেশনের জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিভাগীয় শহরের বাইরে কক্সবাজার একটি উন্নয়ন কর্তৃপক্ষ করে দিয়েছেন। পাশাপাশি তিনি মহেশখালী, মাতারবাড়ির উন্নয়নের জন্য আলাদা একটি কর্তৃপক্ষ ঘোষণা করার মধ্য দিয়ে একটি সমন্বিত উন্নয়ন এর মধ্য দিয়ে মহেশখালী, কক্সবাজার এগিয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখবে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যেই আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যে আমাদের প্লাটিনাম জুবলির এই অনুষ্ঠান আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছিলাম বলেই, তার কন্যা শেখ হাসিনা 1981 সালের 17 মে দেশে এসেছিলেন বলেই আজকে বাংলাদেশকে আমরা এই ধারায় নিয়ে যেতে পেরেছি। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ।